আগে শীতল ছয় হ্যাঁ নিদ্রায় মগ্ন হয়ে গেছিল। আচ্ছা কিন্তু পূর্ব পশ্চিম দক্ষিণে প্রান্তে কোথাও ভাই আচ্ছা দেখো তো হ্যাঁ কয়েকটা অপরূপ সুন্দরী কন্যা আমাদেরকে দিয়ে দিয়ে এসছে না? শুধু সুন্দরী কন্যা না বাবু, মনে হচ্ছে ডানা কাটা পড়ি। ঠিক, চলো হ্যাঁ প্রথম আছে আমি তাদের পরীক্ষা করবো, কিন্তু তুমি সাবধান, বেশ। তোমাকে যেন তারা ভুল করে দেখে না না ফেলে, না, কেমন? আপনি যখন পরীক্ষা করবেন আমি তখন লুকিয়ে পড়বো। এই মুহূর্তে প্রথম আজই হয়তো আলখানা রেখে দিলাম। সখী, তোমাকে কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। কেন? দেখো না কত মাঝে কত সুন্দরী লাঠি পড়ে রয়েছে। তাই এ হচ্ছে মহাপুরুষের লাঠি। সখী, প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। বেশ। ভাই আগে এসো, বেশ। দাঁড়াও মা, কে গো বাবা? আমাদের দিকে ভয় পাবে না, কেমন? না না না, আমরা বিদেশি, কয়েকটি কথা জানবো বলে তোমাদের প্রথম আছে দাঁড়িয়েছি। বেশ বলুন বাবা। ও তোমরা দিয়েছবে ও গো কন্যা, তোমাদের সত্য তোমরা আরেকটা কথা বলে যাবে? নিশ্চয়ই। তোমরা দত্তা কি অদত্তা মা? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। বাহ, শোনো, শান্তি পেলাম। শোনো মা, বলুন। প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে যদি কোনো অপরাধ করি তোমরা কোনো কিছু মনে করো না, কেমন? না 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 বাবা, এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করুন। না না, তোমরা কোনো ভুল করোনি। বেশ, এবার তোমরা আসতে পারো। ওগো ভুল যদি হয় ক্ষমা করবি মাদির বিভা আজ ঘরে আগে সন্তানের সুপাত্রী সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ চলো, আর বিলম্ব না করে এই মুহূর্তে উজানি নগরে বাচস্পতির গৃহে প্রবেশ করবো, কেমন? বেশ, তাই হবে বাবু। এসো এসো শিবাই।
সুজল সুফলা শস্য শ্যামলা ভরা মরু জয়নগর। এই জয়নগরের সকল প্রজাবিন্দে সুখেই সুখ, আর এই প্রজাবিন্দে দুঃখেই দুঃখ। শাস্ত্রে রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতৃ পিতা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গের সমান। ওগো পিতা, অধহতে দুহাত তুলে আমি আশীর্বাদ করবেন, যাতে আমরা বর্তমানে এই উজয়নগরের সকল প্রজাদের আমি মাস্টার রক্ষা করতে পারি। তাই বিলম্ব না করে পিতা ও তার সিংহাসনে জানাই আমি শত কোটি প্রণাম। তাই তো দেখতে দেখতে আমার একমাত্র কন্যা মা বেহুলা সেও ধীরে ধীরে বড় হতে চলেছে। তাই তাকে নিয়ে আমার চিন্তিত হয়ে পড়েছি। তাই বিলম্ব না করে আমি একবার সিপাহীকে ডাকবো। বলি সিপাহী, হ্যাঁ বলো সিপাহী। আমি এসে গেছি বাবু। শোনো সিপাহী, হ্যাঁ তুমি এক কাজ কর বাবা, আমার শরীর পুরো ক্লান্ত হয়েছে তো, তাই তুমি ভালো করে দাঁড় পাহা দেবে, আর আমি অন্তঃপুরে কিছু বিশ্রাম করবো। বেশ তাই করুন, আমি ক্ষণ ক্ষণ পাহারা দিই। সেবাই আগে এ হলো বাচস্পতির গ্রহ, হ্যাঁ, দেখে দেখো। এই কেউ বাড়িতে আছো? থাকলেও কথা বলো, না থাকলেও কথা বলো। এই, হ্যাঁ না থাকলে কথা বলবো কোথার থেকে? ও তাই তো। এই বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছে। থাকলে সাড়া দাও, দরজা খোলো। দাঁড়াও, এই চটটা কি ব্যাপার? দরজা খোলার ঢং আছে? আচ্ছা বলছিলাম বাড়ি কোথায়? আমার বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে চম্পলানগর। আচ্ছা, হ্যাঁ, তোমরা এখানে কেন এসছো? কি দরকার? কাকে চাই? কি খাবে? কেন? এতগুলা কথা। তোমার বাবু আছে? সারাক্ষণ মাথা উঠাচ্ছে না রে। আমার বাবু বলে আছে, আমার বাবু থাকবে না? আছে। তোমার বাবু আছে? হ্যাঁ। তাহলে তোমার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করব। ভাই! হ্যাঁ, আমার বাবু এখন দেখা যাবে না। কিছু কথা আছে, কথা বলে চলে যাব। আমার বাবু কথা বলতে পারে না। না না, দেখাও না তোমার বাবু। দেখো দেখি। ঠিক আছে দেখ। হাই হাই, এসব কি হচ্ছে? তুমি তো যে বাবু দেখবে। আরে সেটা নয়, আরে তোমার সদাগর বাবু আছে কিনা? ও হ্যাঁ, সদাগর বাবু আছে। আচ্ছা, ওটাই বলো, সদাগর বাবু বলে তোমার বাবু আছে। গিয়ে বলবে হ্যাঁ দুইজন পথিক এসেছে। ঠিক আছে, দাঁড়াও। বাবু, কিলো সিপাহী, বাইরে দুটো পুয়াতি এসছে। পোয়াতি? হ্যাঁ, গাধা কোথাকার! পোয়াতে আমার বাড়ির সামনে কি করবে? ওরা বড় বাড়ি ভেবেছে হসপিটাল। ছোট সিপাহী, তুমি ঠিকই বলেছো, অনেক বড় বাড়ি তো, তারা ভেবেছে এটা হাসপাতাল। হ্যাঁ। ভুল করে চলে এসেছে। তাদেরকে কি ভালো করে বুঝিয়ে বলবে যে এটা হাসপাতাল নয়। এই যে আগে এটা হাসপাতাল নাকি? এখানে পুয়াতি খালাস হবে, চলে যান হসপিটালে। তো আমরা পুয়াতি? এখন যে বললে আমরা পুয়াতি। হ্যাঁ, একেবারে মুরগা আছে এই লোকটা। আরে মুরগা নয়, মূর্খ। ও মূর্খ। আরে পথিক মানে অতিথি। ও অতিথি। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চম্পলানগর। আমার সাথে আমার বাবু এসেছেন চাঁদ ও সদাগর। তাই নাকি? দাঁড়া। বাবু, বলো ওরা পুয়াতি নয়, তাহলে। ওরা চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে। আই গাধা কোথাকার! চাঁদ সওদাগর থেকে চম্পকনগর এসেছে? হ্যাঁ তা কখনো হয়? এটা হতে পারে যে চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। হ্যাঁ, হলেও হতে পারে। যাও, বিলম্ব না করে তাদেরকে সুসম্মানের ভিতরে নিয়ে এসো। বেশ বেশ। হ্যালো ইয়াং ম্যান, বলুন। ইউ ওয়েলকাম। আচ্ছা, কাম কাম, ওয়েলকাম। চেলেন চেলুন। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার নমস্কার। হ্যাঁ? তোর ভক্তি করার কিছু কইছে? দাদা, সিংহাসন গ্রহণ করুন। বেশ। দাদা, জানতে পারি আজ হঠাৎ করে আমার উদয়নগর কি বাকারে পদার্পণ করেছেন? সত্যি দাদা, ভাই, বড় আশা নিয়ে এসেছি তোমার উজানিনগরে। আশা? জানি না তুমি আমার আশা পূর্ণ করতে পারবে কিনা। চেষ্টা করবো দাদা। সেবাই আগে সব কিছু খুলে বলো, বেশ তাই হবে। আমরা কেন এসেছি। বেশ তাই হবে। এমা, জামা প্যান্ট খুলছো কেন রে বাবা? জামা প্যান্ট খুলছো কেন? আমার বাবুর একটাও কথা আমি ফেলি না। আচ্ছা, যা বলবে অক্ষরে অক্ষরে পালন করি। আমার বাবু বলল সব কিছু খুলে বল। ও মানে সব কিছু খুলে ল্যাংটা হয়ে বলবে? হ্যাঁ। কি বললে? হ্যাঁ, ন্যাংটা হয়ে বলবে? আপনি তো বললেন যে সব কিছু খুলে বল। ওরে মূর্খ, তাহলে আমরা কেন এসেছি সে বিষয়টা খুলে বলতে বলেছি। ও সেই বিষয়টা? হ্যাঁ, ঠিক আছে বাবু। সিপাই, বলো বাবা, তোমরা কেন এসেছো? প্রকাশ করে বলো, কেমন?
বলছি বেটা, বেটা বলো বলো। মানে এই যে আমার বাবুকে দেখছো, হ্যাঁ আমার বাবুর মানে মানে তোমাদের একটা মেয়ে আছে না, হ্যাঁ। এই অষ্টম 10 বছরের মতো। আমার আছে আমার। আচ্ছা আচ্ছা, তা আমার বাবুর পছন্দ হয়েছে, আচ্ছা তাই আমার বাবু বিয়ে করব বলে। এই, আ? আমি বিয়ে করব? না না না, বাবু করবে না আর কি। তাহলে এই মানে আমার মতো একটা বাবুর ছেলে আছে, তাই আপনার মেয়েকে পছন্দ হয়েছে, তাই ছেলের সাথে বিয়ে দিব বলে মানে এই বিয়ের পেচ্ছাপ নিয়ে আমরা এই এসেছি। দেখো। সব নয়, প্রস্তাব। এর আমার মুখে আসে না। কি অবশ্য মুখে লোক। মুখে। ও মুখে? হ্যাঁ, চুপ করো। আচ্ছা। বলতে যখন পারবে না চুপ করো। ভাই বাচস্পতি, দাদা কথা সত্য, তোমার একমাত্র কন্যা বেহুলার সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছিল। তাই বুঝি কথা বলেও বেশ ভালোই লেগেছে, তাই মনে মনে স্থির করে ফেলেছি তোমার একমাত্র কন্যার সহিত আমার একমাত্র সন্তানের শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের বাল্য বিবাহ দিতে চাই। দাদা, আমি মনে মনে আমার একমাত্র কন্যার জন্য একটি সুপাত্রের সন্ধান করছিলাম, আর আপনার পুত্রের বিবাহ হবে, এর থেকে ভালো সংবাদ কি হতে পারে দাদা? তার মানে তুমি বিয়ের মত দিয়ে দিলে, তাই তো? কিন্তু দাদা, যে কন্যা রাজগৃহ রয়েছে সে তোমার একার কন্যা নয়, গৃহ মাঝারে মানা রয়েছে, আমি তার সঙ্গে পরামর্শ করেই কথা দেব। শোনো ভাই, বিয়ে হয়ে 42 কথা তুমি তোমার বেলনের সঙ্গে আলোচনা করো, তারপরেই বিয়ের মত দেবে, কেমন? ভাই হ্যাঁ যাবো মা, বিলম্ব না করে তোমার রানীমাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, তার আগে আমি এদের কাছে শুনে নিই, মানে আপনারা অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ আপনাদের খিদে পেয়েছে, অবশ্যই। বাহ, তোমার তো বলছিলাম হ্যাঁ আপনি খান কি? হ্যাঁ আপনি খান কি? হ্যাঁ, আরে আপনি খান কি? মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, না বলছিলাম, আপনাদের গ্রামে এসছি বলে এত গরম? হ্যাঁ? না বলছিলাম আপনারা খান কি? খান কি মানে? খবরদার মুখ সামলে কথা বলবেন, আজে বাজে কথা বলবেন না। আয় হ্যাঁ? দাও। লঙ্কা মাখা দিয়ে মুড়ি দিয়েছে। আরে আমি বলছিলাম আপনারা খান কি? হ্যাঁ? ভালো করে বুঝিয়ে বলতে হবে কথাটা, ভালো করে বুঝিয়ে বলো যে আপনারা কি খাবেন। ও হ্যাঁ, আপনারা কি খান? হ্যাঁ, সেই কথা বলো যে আপনারা কি খান। আপনারা খান কি? বলছি আপনারা খান কি? আমরা খান কি? এই, ঠিক আছে। শোনো, আমি বলছিলাম কি, হ্যাঁ, তোমরা কি কি খাবে যাও ভিতরে গিয়ে খাওয়া এই দাওয়া শোনো, করো। শুকনা লঙ্কা দিয়ে একবারে কড়কড়িয়া করে মুড়ি মাখাবা, আর হলদি দিয়ে চা করবা। রানীমা, বাবু, বলো সিপাই। রানীমা ইনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু ইনাদের সঙ্গে আমার মানে সম্পর্ক করা যাবে না। কারো সিপাই কি হয়েছে? হ্যাঁ, রানীমা বলেছে সম্পর্ক যদি করতেই হয় তাহলে কঠিন কঠিন দাবি করতে বলেছে, তাই? যেগুলো মর্তধামে পাওয়া যায় না। আচ্ছা বলো তো কি দাবি চেয়েছে? যেমন দাবি করেছে এক তক্তি কামিনী সিঁদুর, একজোড়া আমার শঙ্খবাই শাখা, একটি অগ্নিবাস্টের শাড়ি, আর 101টি বরযাত্রী একই বরণের। ঠিক আছে সিপাই, তুমি আমার সঙ্গে এসে কেমন? তারা দিতেও পারবে না, বিয়ে হবে না, আর আমি যাচ্ছি এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা যাও দাদা। আরে ওকেও নিয়ে যাও। দাদা, ভাই বাচস্পতি, আমার পরামর্শ শেষ হয়েছে দাদা, তবে আমাদের কয়েকটি দাবি রয়েছে, দাবি? যদি সে দাবিগুলো পূর্ণ করতে পারেন তবে এই সম্পর্ক হবে, নাহলে কিন্তু এই সম্পর্ক হবে না দাদা। কথা অনুযায়ী যেহেতু তুমি কন্যার বেতা, তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো। কি কি দাবি রেখেছো? ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদি বাইনা, ওরে এক তকি কামি সুদূর সে পার হে মা নিয়া সদাগর হে মা নিয়া সদাগর হে চাঁদি বাইনা। তুমি যেই সমস্ত দাবিগুলো করছো, দাবিগুলো ভেবে চিন্তে করছো তো ভাই? হ্যাঁ দাদা, আমি অনেক ভেবে চিন্তেই এই দাবিগুলো করেছি। এক তক্তিকে বাবুছে আর এক তক্তিকে বাবুছে, রাস্তা বেঁধে
গরো হে মা যশোদা গরো হে বাঁচতে পায় না। তবু না ছাড়িব আমি, আর তবু না ছাড়িব আমি বেহুলা সুন্দরী মা যশোদা গরো হে মা যশোদা গরো হে বাঁচতে পায় না। জানো, তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর দাবি করেছো, আর আমি আমার চম্পক নগর হইতে তোমার উজানি নগর দুখানা কামিনী সিঁদুর রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী তোমার উজানি নগরে বিবাহ কার্য সম্পন্ন করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব, মাঝে মাঝে কদর বৃক্ষ রোপণ করে দেবো। দাদা, আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুখানা রাস্তা বেঁধে দেবেন। কোথায় পাবেন সে কামিনী সিঁদুর? আর কেই বা পরিধান করে ওই কামিনী সিঁদুর দাদা? সত্য কথা ভাই, মনে প্রশ্ন জাগতে পারে তুমি চেয়েছো এক তক্তি আর আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। তবে হ্যাঁ, তোমাকে কথা যখন দিয়েছি আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি হয় হরগৌরীর উপাসক, হরগৌরীর চরণে পুষ্প না দিয়া গ্রাহ্য গ্রহণ করি না। যার ডাকে দেবদেবীরাও ছুটে আসে, আর সে ডাকে পাবে না কামিনী সিঁদুর। কামিনী কাঞ্চন সিঁদুরের জন্ম গলগ বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলি। দাদা, আমার আরো দাবি রয়েছে দাদা। এক জোড়া রাম লক্ষণ বহুমুখী দুর্গাবাইয়ের শাখা লাগবে দাদা। বেশ, একটি অগ্নিপাতের শাড়ি লাগবে। অবধিতে প্রস্তুত। যেদিন চম্পকনগর হইতে আমার উজ্জয়িনগর বিবাহ করতে আসবেন, সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আনতে হবে দাদা। বেশ, তোমার সব আশা পরিপূর্ণ করো ভাই। বিয়ের দিনে 101টা বরযাত্রীর মধ্য থেকে তোমার নবগত জামাতাকে খুঁজে বার করে নিতে হবে। কথা দিলাম দাদা, আমি সেদিন খুঁজে বের করে নেব। আর আমিও তোমায় সমস্ত দাবি পরিপূর্ণ করব। সত্যি দাদা। দাদা, যখন আমাদের দাবিদায় পূর্ণ হয়েছে, চলুন দাদা, শুভ কাজে শিবিরাম আমরা এই মুহূর্তেই বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি। দাঁড়াও ভাই, দাঁড়াও। কেন দাদা? যেদিন সন্তানের সুখমাত্রের সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্ত্রী করেছিলাম, প্রতিজ্ঞাও করেছিলাম, সেই কন্যা সিজাইবে অষ্টকণ্ড লহ কলাই, তার সহিত দেব বিবাহ। একমাত্র সন্তান আমার দুর্লভ লখায়। অষ্টগন্ডা লৌহ কলায়? নিশ্চয়। অষ্টগুণের লৌহ কলায় যা এই সাধারণ মানবকে সিদ্ধ করতে পারে না। আর আমার ঘরে যে 8 বছর নাবালিকা মা বেহুলা, সে কি করে অষ্টগুণের লৌহ কলায় সিদ্ধ করবে দাদা? পারবেই না যখন তোমার কন্যা অষ্টকণ্ড লহ কলাই সিদ্ধ করতে। তবে কেন তুমি দেবদেবীর আবরণ চেয়েছিলে আমার কাছ থেকে? তবে কি বলবো, তোমার ঔষধীনগর পাপে ভরে গেছে। তোমার ঔষধীনগর আর বাবা চরচ্ছ, তোমার সতী মায়ের সতী কন্যা নেই। তোমার ঔষধীনগরে এসে ভরে করেছিলাম পূর্বে যদি জানতাম তোমার কন্যা বেহুলা সেও সতী, আমি ভুল করেও তোমার ঔষধীনগরে মাটিতে পা রাখতাম না। চলে যাচ্ছে ভাই, যাওয়ার সময় উচ্চ কণ্ঠে বলে যাব তোমার কন্যা বেহুলা সেও সতী। কে বলেছে যে আমার উজ্জয়িনী নগরী পুরুষত্বের স্পর্শ নেই? দাদা, ওই চাঁদ খুঁজে গাঁও যদি কলঙ্ক থাকে, আমার উজ্জয়িনী নগরে যত এগো রয়েছে, আমার রাজগিরি যে মা রয়েছে কি অসতী নয়? কারু কোনো কলঙ্ক ছিল নেই। শুধু কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই, প্রমাণ করতে হবে যে তোমার কন্যা সত্যই সতী। দাদা, কথা যখন দিয়েছি, এই অষ্টকণ্ড লহ কলাই যদি ডালে নেই সিদ্ধ হয়, তবে সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাবো। আত্মহত্যা করতে চেও না, আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। ৮৩ লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর সদরে মানব জীবন, আর এই সুন্দর সদরে মানব জীবন পেয়ে
কেউ যেন কখনো আত্মহত্যা না করে। তুমি সুন্দর প্রস্তুত হও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করি। হায়রে নিষ্ঠুর নিহতি, অষ্টকোটের লোহকলায় যেই সাধারণ মানবকে সিদ্ধ করতে পারে না, আমার ঘরে ৮ বছর নাবালিকা মা বেহুলা, সে কি পারবে অষ্টকোটের লোহকলায় সিদ্ধ করতে? পিতা হয়ে কি করে এত বড় কঠিন পরীক্ষা তুলে দেবো আমার একমাত্র কন্যার হস্তে? কি করে বলবো, ওরে মা, যদি লোহকলা ডালে সিদ্ধ করতে পারিস তবে তুই আমার সত্যি কন্যার কন্যা হবে মা। কিন্তু আমি জীবনে নির্ভয় হয়ে গেছি। বাবা, মা, তুমি কার সাথে একা একা কথা বলছো? মারে, তুই এসেছিস মা? জানিস মা কি হয়েছে আজকের দিনে? চম্পক নগর থেকে আমার দাদা এসেছিলি মা। তারপর শুধুমাত্র তোর বিবাহের কথা বলবার জন্য। সেই বংশ আমি তোর বিয়ে দেবো না বলে অনেক কোটি কোটি দাবি করেছিলাম। দাদা সবাই পূর্ণ করে শুধুমাত্র একটি দাবি আমার কাছে করেছিলি মা। একে বলছো বাবা? এমন কি দাবি করেছে? চেয়ে দেখ, আমার হস্তে তো ৮ কোটি লোহকলায়। লোহকলায়? এই লোহকলায় জ্বালানি সিদ্ধ করতে পারিস তবে তুই আমার সত্যি কন্যা কন্যা হবি মা। কি বলছো বাবা? হ্যাঁ মা। সেই অষ্টকণ্ড লোহকলায় ডালে নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। তাহলে আমি বা কি করে সিদ্ধ করে দেবো বলো? জানি মা, জানি লোহকলা সিদ্ধ করা সকল পক্ষে সম্ভব নয়, কিন্তু মানে আমার যে বিশ্বাস রয়েছে মা, তোর মতো লক্ষ্মী প্রতিমা যে পিতার ঘরে থাকে সেই পিতার উচ্চ মস্তক করে শুনতে পারে না মা। আমি জানি বাবা, এত বড় আশা নিয়ে যখন তুমি আমার কাছে এসেছো, তাও তুমি আমার হস্তে তুলে যে করে হোক না করে এই অষ্টকণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দিয়ে তোমার হস্তে আমি তুলে দেবো বাবা। মা, মারে, ওই লোহকলা সিদ্ধ করে কিছু নিয়ম রয়েছে মা। বলো দেখি বাবা। কাঁচা নুনে, কাঁচা পাত্রে 3টি জিগার ডাল, 3 মুষ্টি উলোর খড়, ভেজা বসনে বসেই তোকে লোহকলা সিদ্ধ করতে হবে মা। বেশ বাবা, আমি সেই নিয়ম অনুসারে লোহকলাই সিদ্ধ করবো। তত সময় তুমি আমার অপেক্ষায় থাকবে মা। সত্যি বলেছিস মা, লোহকলা সিদ্ধ ব্যবস্থা কর, আর আমি শুধুমাত্র তোর অপেক্ষায় রইলাম মা। বেশ। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নি মা আমার, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আচ্ছা, আবার বড় বিপদে পড়েছি মা, বিপদে পড়ে তোমায় করবো স্মরণ। তুমি আমার ডাকে দেখা দিয়ে চলে যাও। কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
স্বর্গরাজ্যের কথা। এই মনিত ধামে আনলে মাগো, মাগো তুমি যে মনসা। ও কথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী গো। বেহুলা, মা, আজ তুমি কেন আমার স্মরণ করেছ? তুমি জানো মা, আচ্ছা আমি বড় বিপদে পড়েছি। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকন্ড লোহর কলাই। এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। তাই বুঝি বেহুলা, তবে আর বিলম্ব করো না মা। এই মতো অষ্টমনে লোহর গলায় তুমি উনুনে চাপাও, আর আমার নাম 3টি বলে উচ্চারণ করো, দেখবে সিদ্ধ হয়ে যাবে মা। তাই যদি হয়ে থাকে মা, আমি এই মুহূর্তে লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবো। ওগো জানি রমণীর বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী।